আমার মামাই যাচ্ছে আজকে নতুন জায়গায় জয়েন করছে, কালাবাক্কাম, চেন্নাই সেন্ট্রালে। আর হ্যাঁ, এগোতে থাক। 8:45-এ ওর ফ্লাইট। আমার সোনা বাবার মন খারাপ। আমরা ও ছিল ম্যাড্রাস থেকে এসে কিছুদিন ছিল, 3 মাসের মতো। আবার নতুন একটা জায়গায় রিসর্টে পেয়ে আজকে আবার চলে যাচ্ছে। সকলেরই আমাদের ভালো থাকিস মা। হ্যাঁ, তোমরাও সবাই খাওয়া দাওয়া করিস। হ্যাঁ, ঠিক আছে। আমি অবশ্যই যাব মার্চ এপ্রিলে। আচ্ছা, আমি নয়তো আসবো। হ্যাঁ, এলে খুব ভালো। এর মধ্যে ছুটিতে তুই পাবি না, কারণ ওটা 6 মাস তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও না পেলে বাবা গিয়ে ঘুরে আসবে। হ্যাঁ, ঠিক আছে। বুকু টাটা। আমাকে নিয়ারেস্ট স্টেশনটা বলে দিবি ডিটেলসে। যাই তবে ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে। কারণ ওর পাসটা নষ্ট হয়ে যাবে, ও গিয়ে ঘুরে আসবে। অর্পাও যাচ্ছে সাথে। আমাদের মন সকলেই ভারাক্রান্ত, তা হলেও যেতে তো হবে। চাকরির ক্ষেত্রে মানুষকে নিজেকে দাঁড়াতে গেলে চাকরির ক্ষেত্রে যেতে হয়, সেটাওকে যেতে হবে, স্বাভাবিক ব্যাপার, মেনে নিতে হবে। ওই সিঁড়ির লাইটটা জ্বালা, গাড়ির কাগজটা ধরো। ওই চিনি আর নুনটা ওখানে রেখেছি। অর্পা যাচ্ছে এগিয়ে দিতে। আমি সকালবেলায় উঠে ঘর দোর ঝেড়ে পরিষ্কার করেছি, কারণ বেরোবে যখন তখন তো একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। গাড়ির কাগজটা ধরো না। বেরোবি না, এখানে সিট কর, সিট কর। এগিয়ে দিতে হবে। ব্ল্যাকিকে সরিয়ে দিলাম, তাও দরজার সামনে ব্ল্যাকি বসে আছে। বাচ্চাগুলোর কাছে যাচ্ছেও না, কিছুই না। ও ওই রকমই চলে এসছে। অরিন্দমও দাঁড়িয়ে রয়েছে, দেখি আস্তে আস্তে সব। অরিন্দম, এটাকে একটু ধরো। আয় আয় মা, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, এসো। 7টা বাজে, দেরি কোনো চাদর পাইনি ওখান থেকে, কোনো চাদর নিয়ে করে নিও। এখন এই চাদরটা ভেজা দেয়া যাবে না, এখানে কোনো চাদর নেই। নাহলে ওই আমার যেটা ম্যাসেজ করি ওই ওই কাপড়টা নিয়ে অন্তত ঢেকে নাও, না তেল পড়বে। ওখান থেকে একটা কাপড় নিয়ে বা কিছু করে ঢেকে নিও। মালপত্র তুলবো তো ওখান থেকে। আগে তো কেন কাগজ না, দেখি এটাকে টেনে দিন। এলো ব্ল্যাকি সামনে আছে, মুখ লাগাবে। আসছি বাবা। হ্যাঁ, ধীরে ধীরে। টাটা বাবা। ঠিক আছে, ওর মুখ ধোয়নি, হ্যাঁ, পেচ্ছাপ করে এসেছে। আমি ওর মুখ ব্রাশ করিয়ে দেবো, কাজ আছে। বাবা টাটা। হ্যাঁ, টাটা, ভালো থাকিস। না, ওর সঙ্গে মুখ লাগিও না, শোনা। না, লাগাবে না, লাগাবে না। বুকু টাটা। হ্যাঁ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করিস, নিজের স্বাস্থ্য নিজে দেখিস। ঠিক আছে, আমি ফোন করবো। হ্যাঁ, পৌঁছে ফোন করি। ওখানে পৌঁছে জয়েন করার পরে বা কিছু যাই হোক। আর নাম্বারটা দিয়েছিস মাকে? নাম্বারটা দিয়ে দিস হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, টাটা। টাটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে থাকবো। গিয়ে জানাস, ভালো থাকিস। চলে গেল। আর এরা এখানে দুষ্টুমি করেই যাচ্ছে ভেজার মধ্যে। এদের যত বলছি ভেতরে থাক, এরা ওই ভেতরে যাবে না, এখানে দুষ্টুমি করবে। দেখি এবার আমার সোনা বাবার মুখ টুক ধোয়াতে হবে। অনেক কাজ আছে, সে কাজগুলোকে। ব্ল্যাকি, তুমি ওদিকে যাচ্ছ না কেন?
তুমি আবার কোথা থেকে কোথায় বেরিয়ে এসছো? চলো বাবা, এসো। আমার সোনা বাবাকে মুখ ধোয়াতে হবে, ওকে বিকু খাওয়াতে হবে, আমার অনেক কাজ আছে। চলো বাবা, উপরে চলো। 7টা বাজে, 9:15 ফ্লাইট। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 8:45 হবে। 1 ঘন্টা টাইম পাবে। এই 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু করতে হবে। যাই হোক, কষ্ট হলেও মেনে নিতে হয়, কারণ সন্তান, তাদের তো জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, চাকরি করতে হবে, নিজে দাঁড়াতে হবে। আর যখন হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, তখন সেই ক্ষেত্রে চাকরিতে তাদের যেতেই হবে। এবং সে চাকরি যে বাংলার বাইরে হবে এটা বলবার অপেক্ষা রাখে না। ও যতবারই গেছে, বাংলার বাইরে গেছে, দেশের বাইরে গেছে, ওর চাকরি করবার প্রবণতা প্রথম থেকেই ছিল, যেটা আমারও ছিল। আমি যখন পাশ করে বেরোই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক, আমার জব করার, চাকরি করার প্রবণতা ছিল। ব্যবসার প্রতি কোনোদিন আমার ধ্যান ধারণা ছিল না, ইচ্ছাও ছিল না। আমার মেয়েও তাই হয়েছে। আমার কন্যাকে অনেকবার বলেছিলাম, মার বিউটি পার্লারটা দেখ, মার কাপড়ের ব্যবসা আছে, 2টো ব্যবসা দেখ, মার তো বয়স হচ্ছে। তো ও শুনলো না। ওর চাকরির প্রতি নেশা স্বাভাবিক, এটা আমাদের হেরিডিটিতেই রয়েছে। আমাদের কেউ ব্যবসা কোনো দিন করেনি। আমার স্ত্রী কী করে ব্যবসাটা এত সুন্দর ধরেছে আমি জানি না, এর জন্য ওকে স্যালুট জানাই। ও ব্যবসায়িক ভিত্তিক মনোভাবটার মধ্যে রয়েছে এবং সত্যি ভালো ব্যবসা করতে পারছে, এবং আগামী দিনে এভাবে ব্যবসা করে এগিয়ে চলুক, যেটা আমাদের পরিবারের মধ্যে সত্যি কারোর মধ্যে নেই। আমার ভাইপো, আমার দাদা, আমার বা আমার কন্যার মধ্যেও নেই। তাই জব চাইছিল। আমি বললাম, হ্যাঁ, জবের জন্য তুই ট্রাই কর, যার যেটা মনের ইচ্ছা, যেটা তার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। যাই হোক, এরপরেও পৌঁছাবে হয়তো 11:10-15-তে চেন্নাই পৌঁছাবে, এবং ওর যে রিসোর্ট সেখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো 1টা থেকে 1:30টা হবে। আমার সঙ্গে জিএমের কথা হয়েছে, উনি বলেছেন আপনি পাঠিয়ে দিন, কোনো চিন্তা করবেন না, এই জায়গা খুব ভালো। আমি রিসর্টের ছবি দেখেছি, বললো আমরা নিশ্চয়ই ওকে দেখভাল করব, আপনার কাছ থেকে এখন আসতে আপনি চিন্তা করবেন না, আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, কোনো অসুবিধা হলে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে সব সময় হেল্প করব। আর এখানে অনেক মেয়ে আছে, তারা একসঙ্গে থাকবে, এই আশ্বস্ত করেছে আমাকে। তো যতবারই বাইরে গেছে মোটামুটি খারাপ হয়নি, জব করে এসেছে। তা